বারাণসী এমন একটা শহর যেখানে প্রতিটি সকাল যেন একটা নতুন গল্প নিয়ে আসে। আমাদের গতকালের যাত্রা শুরু হয়েছিল কাশী বিশ্বনাথের মন্দির থেকে, যেখানে সময় যেন থমকে দাঁড়ায় আর প্রতিটি নিঃশ্বাসে ভক্তির ছোঁয়া। তারপর আমরা পৌঁছে গেছিলাম নমঘাটে। নতুন গড়া এই ঘাট তবু যেন হাজার বছরের শান্তি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর পৌঁছে গেছিলাম সারভেদ মহামন্দিরে। এখানকার পরিবেশে ছিল একটা আলাদাই শান্তি। দিনের মাঝামাঝি ক্লান্ত শরীরে খুঁজে পেয়েছিলাম পাটিচোকা রেস্টুরেন্ট, স্বাদে আর আন্তরিকতায় ভরা এক আসল উত্তরপ্রদেশি থালি। আর দিনের শেষে যখন সূর্য ডুবে যাচ্ছিল গঙ্গার বুকে, আমরা দাঁড়িয়েছিলাম দশাশ্বমেধ ঘাটে, গঙ্গা আরতির সাক্ষী হয়ে। আলো, মন্ত্র আর হাজারো মানুষের বিশ্বাস, এই মুহূর্তটা ভাষায় বোঝানো কঠিন। গতকাল আমরা কি করেছিলাম সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে আমাদের বারাণসীতে ডে 4। আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি দেখতে থাকুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপেডিশন টু। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 3 বেনারসে। এবার আমরা বেরাচ্ছি, রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন। এবার বেরাচ্ছি আমাদের একটু শপিংয়ের জন্য। দেখি টুকটাক কি পাওয়া যায়, ভালো মন্দ যাই হোক আপনাদের সাথে শেয়ার করব। কিছু সোভেনিয়ার্স কেনার আছে। তো আমাদের রুম দিয়ে দেখাতে চাইবো আপনাদের। দেখুন কতটা সুন্দর ভিউ, পুরো নন্দী চক পুরো দেখা যায় এই রুমের জানলা দিয়ে। তো চলুন আগে অন্নপূর্ণা মাতার মন্দিরে যাব, কালকে আমাদের যাওয়া হয়নি। তারপরে কিছু শপিং করবো যেরকম বললাম। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন আপনাদের আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আগের দুদিন হয়ে ওঠেনি, আজকে আপনাদের একটু শো করে দিই। আগে ঢুকেই এই সাইডে হচ্ছে ওয়াশরুম, যেটা আমি পরে দেখাচ্ছি। এই সাইডে একটা ফুল লেন্থ মিরর। তো রেডি হতে খুবই লাইক ভালো হয়, অসুবিধা হয় না রেডি হতে। এইদিকে একটা টেবিল, তো জল, চা, কফি, কমপ্লিমেন্টারি বিস্কিটস, ইলেকট্রিক কেটেল সবই দিয়েছে ওরা। দেন হচ্ছে বেড। বেডটাও বেশ বড়, কিং সাইজের একটা বড় বেড। টিভিও আছে, বেড সাইড দুটো সাইড টেবিলসও আছে। এখানেও একটা ওয়ার্ক স্টেশন আছে, যেখানে এখন অনেক জিনিস শপিং করে রাখা, আপনাদের সাথে পরে শেয়ার করব। একটা কমফোর্টেবল সোফা আছে, সিঙ্গেল সোফা। কাবার্ড আছে, বেশ স্পেশিয়াস। আর সব থেকে ভালো এই রুমটার যেটা আমার মনে হয়, এটা উইন্ডো ওপেন হয় না, কিন্তু একদম মেন যে নন্দী চক সেটা পুরোটাই দেখা যায় এখান দিয়ে। তো বেশ ভাল লাগে, নিচে জমজমাট, এত লোকজন। আর এই সাইড দিয়ে মন্দিরের রাস্তা, বেশ 500 মিটার এখান দিয়ে দূর। আর ওইখান দিয়ে ইফ ইউ সি, ওইখান দিয়ে যায় তোমার ঘাটের রাস্তা। তো খুব প্রাইম লোকেশনে এই হোটেলটা। এটা হচ্ছে ওয়াশরুম এরিয়াটা। ঢুকেই ওরা ফ্রেশ টাওয়েল দিয়েছে। এখানে শাওয়ার ক্যাপ, শ্যাম্পু, ডেন্টাল কিট সবই দেয়া। একটা বড় বেসিন আর বড় মিরর। এটা হচ্ছে শাওয়ার এরিয়া। আর এই সাইডে WC, সেটা আমি আর দেখাচ্ছি না। তো এই ছিল রুম। আচ্ছা, আপনাদের এই রুম ট্যারিফটা বলে দিই। এই রুম আমাদের পড়েছে 5,500 টাকা করে, ইনক্লুড ব্রেকফাস্ট। আমরা অনলাইন বুক করিনি, আমরা এদের নাম্বারে ডিরেক্ট কল করে বুক করেছি। নিচে ডেসক্রিপশনে আমরা সেটাও শেয়ার করে দেবো, আপনারা চাইলেই ইউজ করতে পারেন। আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে। কালকে হয়নি, আজই যাচ্ছি। যতক্ষণ আমরা মন্দিরের দর্শন শেষ করছি,
ততক্ষণ দেখে নিন এই মন্দিরের একটা 2D অ্যানিমেশন ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বারাণসীর পবিত্র গলির মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরের একেবারে কাছেই অবস্থিত মা অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণা হলেন অন্ন, পুষ্টি ও জীবনের প্রাচুর্যের দেবী। হিন্দু বিশ্বাস অনুযায়ী তিনি দেবী পার্বতীরই এক রূপ। পুরাণের এক সুন্দর কাহিনীতে বলা হয়, একবার পৃথিবী থেকে অন্নের অভাব দেখা দিলে মা অন্নপূর্ণা নিজেই কাশীতে আবির্ভূত হন এবং ভগবান শিবকেও নিজের হাতে অন্ন পরিবেশন করেন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, অন্ন শুধু খাবার নয়, অন্নই জীবনের ভিত্তি। বর্তমান মন্দিরটির নির্মাণ 1725 সালে পেশোয়া বাজিরাও প্রথমের সময় হয়েছিল বলে সরকারি পর্যটন তথ্যসূত্রে উল্লেখ রয়েছে। মন্দিরের গর্ভগৃহে মা অন্নপূর্ণার হাতে দেখা যায় অন্ন পরিবেশনের প্রতীক, একটি পাত্র ও হাতা। এই মন্দিরে এসে তাই শুধু দর্শন নয়, অন্নের প্রতি কৃতজ্ঞতা আর জীবনের প্রতি শ্রদ্ধার এক অন্যরকম অনুভূতি হয়। কাশীর অলিগলির ভক্তি আর আধ্যাত্মিকতার মধ্যে মা অন্নপূর্ণা যেন আজও বলে চলেছেন, কোনো প্রাণী যেন অন্নের অভাবে না থাকে। আজ আমরা চলে এলাম বারাণসীর জনপ্রিয় লক্ষ্মী শাড়ি ঘরে। অনেকগুলো শাড়ি দেখার পর অবশেষে পছন্দ হলো কয়েকটা, আর তারপর শুরু হলো আসল সিদ্ধান্ত, কোনটা কিনব। শেষ পর্যন্ত পছন্দের শাড়িগুলো নিয়ে শপিং শেষ করলাম। कोई फैब्रिक से ऊपर नहीं जी जाएंगे सर लास्ट पे खाई नहीं यार हैंडलूम का हैंडलूम एक कपड़ा आप ऐसे हाथ लगा दो इधर से इधर बीड़ी लास्ट फैब्रिक इसका प्राइस क्या है? जैसे ये 13,000 से स्टार्टिंग स्टार्टिंग है। ये आएगी इसके अपग्रेड और ये भी नैरो जरी होती है, सोना रूपा जरी उससे बनी हुई है। इसके अलावा मीना भरा हुआ है। एक एक साड़ी को बनाने में बहुत ज़्यादा टाइम लगता है, मतलब 6 मंथ मान के चलिए, एक साड़ी 6 मंथ में रेडी हो जाएगी। प्योर कटान ये देख रहे हैं, ये शिकारगा नाम है। শাড়ি শপিং করতে বেশ কিছুটা সময় কেটে গিয়েছিল, তাই শপিং শেষ করে ভাবলাম একটু বিশ্রাম নেওয়া যাক। কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম বারাণসীর রাস্তায়। এবার গন্তব্য পিজারিয়া ক্যাফে। পরিবেশটা বেশ সুন্দর আর আরামদায়ক। সারাদিনের ক্লান্তির পর এখানে কিছুটা সময় কাটিয়ে যেন আবার ফ্রেশ হয়ে গেলাম। পিজারিয়াতে আমাদের পিজা কেমন লাগছে পিজারিয়ার পিজা? quite unique, পুরো veggies loaded, একদম thin crust and it's good. পিজারিয়াতে এসে অ্যাপেল পাই ট্রাই করছি, যেরকম বলেছিলাম এখানে খুবই ফেমাস। কেমন খেতে? খুবই ভালো খেতে, এর ক্রাস্টটা খুব ভালো। তো বলবো এখানে এলে একবার ট্রাই করে দেখতেই পারেন। পিজাটা খুবই ভালো ছিল, এটাও খুব ভালো। যেটা কফিগুলো খেয়েছি সেটাও খুব ভালো। এটা বলবো বেনারসের এটা মাস্ট ভিজিট প্লেস। তো ফিনিশ করে আমরা যাব হচ্ছে বোট রাইডে। আমাদের বোট রাইডের সাথে থাকুন এবং আমাদের পুরো ট্রিপটাকে আমাদের এনজয় করুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শহরের ব্যস্ততা আর সারাদিনের ঘোরাঘুরি শেষে এবার আমাদের গন্তব্য বারাণসীর গঙ্গার ঘাট। আজকের দিনের অন্যতম সুন্দর মুহূর্ত গঙ্গার বুকে বোট রাইড। নৌকায় উঠতেই চারপাশের দৃশ্যটা যেন একেবারে বদলে গেল। একদিকে গঙ্গার শান্ত জল আর অন্যদিকে সারি সারি ঘাট। প্রতিটি ঘাটের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস আর অগণিত গল্প। নৌকা যত এগোচ্ছিল ততই চোখের সামনে খুলে যাচ্ছিল বারাণসীর অন্য এক রূপ। ঘাটের সিঁড়ি, পুরনো বাড়িঘর, মন্দিরের চূড়া আর গঙ্গার জলে সূর্যের আলো, সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ। এই শহরকে রাস্তা দিয়ে যতটা দেখা যায়, গঙ্গার বুক থেকে বারাণসীকে যেন তার থেকে অনেক বেশি কাছ থেকে অনুভব করা যায়। নৌকার হালকা দুলনি, গঙ্গার ঢেউ
আর চারপাশে সেই শান্ত পরিবেশ কিছুক্ষণের জন্য যেন সময়টাকে থমকে দিয়েছিল। বারাণসীতে এসে গঙ্গার বুকে এই বোট রাইড তাই আমাদের ট্রিপের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকলো। শেষবারের মতো বারাণসীর পানকে শেষ করছি বারাণসীর যাত্রা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো গন্তব্যে।